শাওন ছিল এক সময়কার গ্রামের সবচেয়ে সত্য ও নির্ভয়ের ব্যক্তি, কিন্তু সময়ের সাথে সাথে সে ভুল পথে পাড়া দিল। শাওন নামাজ কোরআন ছেড়ে দিল, খারাপ বন্ধুদের সঙ্গ পছন্দ করতে শুরু করলো। তার জীবন আস্তে আস্তে অন্ধকারে ডুবে যাচ্ছিল। একদিন শাওন গভীর রাতে বাড়িতে ফিরছিল। রাস্তার ধারে মসজিদের মাইকে একজন ইমামের বয়ান শুনছিল। ইমাম বলছিলেন, আল্লাহ তাআলা তার বান্দার জন্য অশেষ দয়া করেছেন, যারা জীবনের যে কোনো মুহূর্ত আল্লাহর কাছে ফিরে আসবে তাদের জন্য তিনি ক্ষমার দরজা খুলে দেন। শাওনের মনে কথাগুলো গেঁথে গেল। সে ভাবল, আমি কি সত্যি এত দূরে চলে গেছি যে আর ফিরে আসার পথ নেই? পরের দিন শাওন মসজিদের ইমামের সাথে দেখা করলেন। সে নিজের ভুলগুলো স্বীকার করে কাঁদতে কাঁদতে বলল, হুজুর, আমি কি আল্লাহর কাছে ফিরে যেতে পারি? ইমাম শান্ত গলায় বললেন, অবশ্যই শাওন, আল্লাহ রহমান ও রহিম, পরম দয়ালু ও দাতা। তুমি যদি মন থেকে তওবা করো, আল্লাহ তোমার সব পাপ ক্ষমা করে দেবেন। শাওন সেদিনই তওবা করেন এবং তার জীবন বদলানোর সিদ্ধান্ত নিল। সে নামাজ পড়া শুরু করলো, কোরআন তেলাওয়াত করা শুরু করলো, ইস্তিগফার করা শুরু করলো এবং কারণ বন্ধুদের সঙ্গ ত্যাগ করলো। তার জীবন আবার আলোয় পথ দেখাতে শুরু করলো। শাওন এখন গ্রামের যুবকদের ইসলামের দাওয়াত দেয়। আজকের গল্প থেকে শিখতে পারেছি আমরা যে যত খারাপ কাজ করো আল্লাহর পথে ফিরে আসবে, আল্লাহ কারণ দয়াবান, সব গুনাহ মাফ করে দেবে। যদি 1,00,000 খুন করে সে মাফ চায়, তবু আল্লাহ রহমান রহিম সবাইকে মাফ করে দেয়। এটা মনে রাখিও, তোমরা বলে যায় না যায় আল্লাহ মাফ করবে, ইনশাল্লাহ আল্লাহ সবাইকে মাফ করে দেয়।